পদ্মা সেতুর উপরে বাস ট্রাক সংঘর্ষে 4 জন মারা গেছে, জায়গায় ডেট হয়েছে 4 জন। আহত কিছু লোক হাসপাতালে নেওয়া হয়েছে মুমূর্ষু অবস্থায়। ওই যে বাস করা আছে, যে রক্তাক্ত দেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উদ্ধার কাজ চলমান। বাসের ভিতরে এখনো লোক আছে, সেগুলো অ্যাম্বুলেন্সে করে বাস গ্রিল মেশিন দিয়ে কেটে যাত্রী বের করা হচ্ছে। বাসের ড্রাইভার, হেল্পার সহ মনে হয় আরো কিছু লোক আহত অবস্থায় হাসপাতালে নিয়েছে। ওই যে সাদা প্যাকেট করে লাশ মোড়ানো আছে, আরো কিছু লাশ নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি থেকে যে আসবে কোনো তাড়াহুড়ো নয়, বাসের ড্রাইভারের সাথে কোনো খারাপ ব্যবহার নয়, সবাই আস্তে আস্তে আসার চেষ্টা করবে। সাদা বস্তার ভিতরে ভরা লোক, এই মাত্র লাশ এতক্ষণ ফালানো ছিল, মাত্র সাদা বস্তার ভিতরে পড়ছে। আর ওই সামনে একটা অ্যাম্বুলেন্স আছে, ওই অ্যাম্বুলেন্সে লাশ আছে। আরো 2টা অ্যাম্বুলেন্স এর আগে আইসা নিয়ে গেছে। সেনাবাহিনী সব আইছে। আমাকে ওই পিছনে সামনের গাড়ি সব চলে গেছে, আমার গাড়ি একটাই গেছে, তাই আমরা লাশ তো আগে নিয়ে গেছে, কয়েকটা অ্যাম্বুলেন্স ঘুরে গেছে, দেখছেন না? কয়েকটা অ্যাম্বুলেন্স ঘুরে গেছে, ওই থেকে লাশ নিয়ে গেছে। আহত যারা ছিল বা ছিল এদেরকে নিয়ে গেছে। ওই যে লাশ নিয়ে যাওয়া হচ্ছে, লাশ এর আগে নিয়ে গেছে আমরা দেখছি, কিন্তু ওইভাবে ওই সময় ভিডিও চালু করি নাই। এই যে ওই বাস হইলে ক্রেন দিয়ে বাসটা জায়গায় উঠিয়ে নেওয়ার চিন্তা আপনার কাছে। মনে হয় লাশের ভিতরে আরো লাশ ভিতরে আরো আছে। হ্যাঁ, ওই যে দৌড়ে গেল এরা, ওই দেখেন না, এরা যে দৌড়ে গেল, লাশ জানতে গেছে, লাশ দেখছেন? হ্যাঁ, লাশ আরো আছে। সেতু কর্তৃক
কর্তৃপক্ষ বলতেছে 6 জন জায়গায় ডেট হয়েছে, আরো আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে লাশ আরো পাওয়া গেছে, বাসটা সরানোর পর লাশ আরো পাওয়া গেছে। এর আগে 6 জন ছিল কনফার্ম, আরো একজন পাওয়া গেছে। এখন ওটাকে জীবিত আছে কিনা বলা যায় না, মারাই গেছে মনে হয়। ধারণা করা হচ্ছে এইমাত্র যে লাশটা পাওয়া গেছে, বডিটা পাওয়া গেছে, এটা হয়তো এখনো জীবিত আছে। এই জন্য তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হইতেছে। হয়তো ড্রাইভার স্পটে, ড্রাইভার হেল্পার হয়তো এই লাস্টটা হেল্পার হইতে পারে, এই লাস্টে ও লাস্টে ছিল হয়তো হইতে পারে। ভিতরে হয়তো এখনো কিছু আছে, ওই যে ভিতরে ঢুকছে, বাসের ভিতরে লোক মোটামুটি ছিল, ট্রাকের লোক মারা গেছে, ট্রাকে একবার উঠছিল ভাঙে উঠি। ট্রাকে লোক থাকে কয়জন? 2 জন 1 জন। কয়জন ছিল সামনে যে কয়জন ছিল না, ওই কয়জন রাখতে পারে না, এই কারণে সব সামনে লোক আগে থেকে সামনে লোক, সামনের এগুলো মানে ধাক্কালে একটা সামনে দেয় না, সামনে ঘুরিয়ে যায়। ঘটনা ঘটাইছে রে ভাই। 6 জন জায়গায় ডেট, পরে ওই যে এই কর্মী বললো 6 জন জায়গায় ডেট হয়েছে, পরে আবার ওই একজন এইমাত্র পাইলো। আর হাতে তো অনেকজন হয়েছে। ওই যে আরো মনে হয় বাইর করতেছে, লাস্ট মনে আছে, ওই যে ওই ভিতর থেকে যেন বাইর করতেছে। গাড়ির ভিতরে কিছু আছে আর বাড়ির ভিতরে তো এর আগে ঢুকতে পারেনি, এখন তো মনে হয় কাটতে ঢুকছে নাকি জানি।
আরে আপনি টান দিয়ে যাবেন গা, কেটা রইলো আর কেটা দাঁড়াইলো ওখানে। মানুষের তো অনস্থির হয়ে গেছে গরমে, বুঝলেন যে পরিমাণ গরম। এই ছেলেটা কি বুঝেই বলতেছে, তাও ছেলে কিছু গাড়ি পারলে ছেড়ে দেন। গাড়ি বাড়ি যাস লোক মারা গেছে, গাড়ি মারি গেছে। এটা পুরোটাই যা বোঝা যায় বাসের দোষ। এটা কোনো যেভাবে মাইরে দিয়ে এটা পুরোটাই বাসের দোষ। আমার তো মনে হয় আর কি বাস কি করছে, এই সাইডেও গাড়ি ছিল, ওই সাইডেও ট্রাক্টর ছিল, মাঝখান দিয়ে গ্যাপ পায় না, কিন্তু ঢুকাই দিচ্ছে ওভারটেক। হ্যাঁ তার মানে এই সাইডে কোনো গাড়িও আবার ঠিক করতে গেছে। পদ্মা সেতুতে, পদ্মা সেতু ঘটনাটা, পদ্মা সেতুতে ঘটনা, পদ্মা সেতুতে মাছ বরাবর বলে একবারে পদ্মা সেতুর মাছ বরাবর। ওদিকে ভাঙ্গা ঠেকিয়ে গেছে, বুঝছেন? ওদিকে মনে হয় ভাঙ্গা ঠেকিয়ে গেছে। হ্যাঁ কি জাম ঠিক না, ভাঙ্গা পার হয়ে গেছে। হ্যাঁ ভাঙ্গা পার হয়ে গেছে ভাই, ভাঙ্গা পার হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা টোলের পরে তো জাম পাইনি, পাইছি টোলের আগে থেকে পাইছি, টোলের পরে কিন্তু জাম পাই না। টোলের পরে একটা না কত দূর হয়েছে, এখন তো হাইয়েস্ট টোল বন্ধ গেছে। কেন রাইতে হয়ে গেছে না, এত রাইতে গেছে, গাড়ির চাপ আস্তে আস্তে কমে গেছে না। টোলের পরে তো আমরা ফাঁকা পাইছি, পাইছি টোলের ভিতরে তো ফাঁকা, ওই যে পাইছে 33 কিলোমিটার রাস্তা। এই 33 কিলোমিটার রাস্তা জাম হলো তোমার। আমরা 3 দিন গাড়ি, এই রোডে যে 3 দিন গাড়ি চললে এই দিয়ে যা। একবার বন্ধ করে রাখলে বাতাসটা ওই যে লাশ আরো তো উঠছে, ওই লাশ পদ্মা সেতু, পদ্মা সেতু, পদ্মা সেতু। এইটার লোক গেল ড্রাইভারই তো পায় না, ড্রাইভার হয়তো বা অ্যাক্সিডেন্ট করার সময় সাথে সাথে এইখানে ছিল, গাড়ি থাইমা আমায় এই সাইডে আইসা কোনো গাড়িতে না, হয়তো বা কোনো পেশেন্ট নিয়ে কোনো রোগী নিয়ে বেড়া আমাকে কয়েকটা গাড়ি ছাড়িয়ে দাও রে। না না, ওই সাইডে ড্রাইভার এই সাইডে আসছে, কথা তো এইটাই গাড়ি কি দৌড়ে টানিয়ে নেবো না একবারে নেবো না আলাদা আলাদা? কি করবো, একটা তো নিয়ে যাবি। মানে সাথে সাথে অ্যাক্সিডেন্টের সামনে ছিল তো, হয়তো এই সাইডে আইয়া কোনো পেশেন্ট নিয়ে চলে গেছে, তাছাড়া তো ওই সাইডে যাওয়ার কোনো সম্ভব না। আবার একটা সারাইলে আসলে ওহো, বাসের ড্রাইভার তো
আর ওই ট্রাকেরও তো নাই। ট্রাকের না থাকলে ওরা মারা যাওয়ার সম্ভাবনা কম। বাসের ড্রাইভার শেষ, কারণ গাড়ি বস্তায় অবস্থা কত দূর। বাসের ড্রাইভার শেষ, বাসের ড্রাইভার সামনে এদের মাথায় ভারী আছে, ভারীতে নেবে। ট্রাক্টর কোনো দোষই নেই। হ্যাঁ, না, ট্রাকের না, ট্রাক্টর যে লেভেল দেখতেছি এর কোনো দোষ নেই। কোনো দোষ নাই। ট্রাক তো ওর নিজেরা সেভ করার লাগে ওই পাশে চাপাইয়া ব্রেক করছে। ট্রাকের ড্রাইভারটা মনে আছে। আর ট্রাকের ড্রাইভার এমন আছে সামনে কি আরো গাড়ি মারি খেয়েছি না, এটা বোঝা যায় কিনা। ট্রাকের কেবিন বস খাইছে ট্রাকের পিছনে পুরো বুঝিয়ে দিয়েছে একবারে। সহ্য করবো আমরা, সামনে দেখা গেছে সারে না কেমন এতে গাড়ি একটু ওখান থেকে গাড়িটা ছেড়ে দিতে হবে, গাড়িটা বাড়ায় লাভ আছে। লোক বেশি মারা গেছে। লোক ওই একজনে কইলো 6 জন জায়গায় ডেট, পরে একজন পাইলো, পরে আরেকজন পাইলো। আর আহত অবস্থায় যে লোকজন নেছে এই যে হ্যাঁ, তো যেগুলো যায় হ্যাঁ তো মেডিকেল লই গেছে আগে। লোকে আমি 10-12 জন মারা গেছে। যে বাবা সিট বসকায় আছে, সামনে যে বাবা বসকায় আছে, ওর পিছনে যা আসলে ওটা ছাপা। হ্যাঁ, বাসের পিছনে যেটা আসলে ওটা ছাপা। পিছনেটি না সামনেটি? মানে ড্রাইভারের পিছনে যে কয়েকজন আসছিল হ্যাঁ হ্যাঁ, একটা সিরিয়াল, তো পিছের কয়েকটা সিট বাজছে। কারণ গাড়িটা বসকাইতে কম করে মনে করবে 4টা সিট বসকায় গেছে পিছনে। বন্ধ থাকবে। ট্রাকটা তো নিয়ে যাবে, কারণ কি সাইডে দেয় না কে জায়গা আম করে অনুমতি পায় না সেনাবাহিনী দেয় না। একটু তাড়াতাড়ি এইভাবে টানা লাগবে, তাই বসে ছিল। তো রক্ত ফালানো, তো এই জন্য একবারে পরিষ্কার করে সেতুটা পারেও টানতে গাড়িটা। আরে ইমাদ গাড়ি এমনি খারাপ। এরা এখন তো ওরা তো আওয়ামী লীগের গাড়ি, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পর একটু কমছে। এর আগে যে গাড়ি ইমাদ গাড়ি আর Audio Jungle.